আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ব্যাংক সেক্টর নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। অনেকগুলো ব্যাংক ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারতেছে না। এর মধ্যে 20টা ব্যাংক আছে বাংলাদেশে, প্রায় 63 না 64টা ব্যাংক আছে, তার মধ্যে 20টা ব্যাংক তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারতেছে না। 20টা ব্যাংকের মধ্যে আবার 14টা বা 15টা ব্যাংক পুঁজিবাজারে লিস্টেড। তো যেহেতু পুঁজিবাজার সংক্রান্ত ভিডিও করি, আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনাদের হাতে থাকা যে ব্যাংকগুলো আছে, আপনারা হয়তো অনেকে দেখতেছেন যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেছে না। কেন করতেছে না এই বিষয়ে একটু ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে আসলে তাদের যে লোন দেয়, তারা আমাকে আপনাকে আমরা যে ব্যাংক থেকে লোন নেই, এই ব্যাংকগুলো লোন দিয়েছে কিন্তু লোনগুলো নিতে পারতেছে না এখন আর। সহজভাবে বললে হয় সেটা। এবং প্রতিটা লোন দেওয়ার ক্ষেত্রে তাদেরকে কিছু সঞ্চিতি টাকা মানে সঞ্চিতি রাখতে হয় ব্যাংকে, সেটা তারা রাখে নাই। মানে যত রকমের দুই নম্বরই আছে, অনেক কিছু আছে, যাই হোক সেদিকে আমি গেলাম না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ব্যাংকগুলো ডিভিডেন্ড এখন দিতে পারতেছে না, এটার জন্য তাদেরকে একটা সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেটা এই মাসের 31 তারিখ পর্যন্ত, মে মাসের 31 তারিখ পর্যন্ত তাদেরকে এই সময়টা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের ভিতরে বলছে তারা আর্থিক প্রতিবেদন তৈরি করতে হবে। আর্থিক প্রতিবেদন তৈরি করে দিলে তারপর তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে কি করবে না সে ব্যাপারে একটা নির্দেশনা আসবে। তো আপনাদের হাতে থাকা যে স্টকগুলো, যে ব্যাংকগুলো আছে, এর মধ্যে আমি কিছু ব্যাংকের নাম বলতে পারি, যেমন এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংক দিয়ে দিবে, যদিও এখন তার প্রবলেম হচ্ছে, যাই হোক। তারপরে যে আপনার হচ্ছে ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আমার হয়তো ভুল হতে পারে, আমি নামগুলো নিয়ে নেই। এরকম মানে যাদের দেখবেন যে ইপিএস নাই, কিছু নাই, নেট অপারেটিং কিছু নাই, তাদেরকেই মূলত আটকে রাখা হয়েছে। তো এই মাসের 31 তারিখ পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে। এই সময়ের ভিতর তারা তাদের আর্থিক প্রতিবেদন দাখিল করবে বাংলাদেশ ব্যাংকের কাছে, তখনই ডিভিডেন্ডের ব্যাপারটা আসবে। সুতরাং আপনাদের হাতে থাকা যে স্টকগুলো আছে, আপনারা অস্থির হওয়ার কিছু না। আর আপনারা যারা স্টকগুলো কিনছেন, আমি যে ব্যাংকগুলোর নাম বলেছি, আসলে এখানে কেউ ডিভিডেন্ড খাওয়ার জন্য কিন্তু এই ব্যাংকগুলোর শেয়ার কিনেন নাই, এখানে ক্যাপিটাল গেইন করার জন্য মূলত শেয়ারটা কিনছেন। হয়তো সেটা হয় নাই। এখন ক্যাপিটাল গেইন কেন হয় নাই সেটাও আমি বলি। আসলে ব্যাংকের শেয়ারগুলো আর পড়ার জায়গাটা নাই, আমি দেখি না আর পড়ার জায়গা। সে কিন্তু এখানে এই যে একটা সাপোর্ট জোন, এই সাপোর্ট জোন একেবারে মানে 5 বছর আগের সাপোর্ট জোনে চলে আসছে আমি মনে করি। এখানে হয়তো 5 বছর দেখাচ্ছে না, কিছুটা কম মানে কিছুদিন আগের মানে 5ই অগাস্টের আগের গ্রাফসটা দেখাচ্ছে, ওই জায়গায় চলে আসছে। তো এর নিচে আসার আর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আর কি, মানে ব্যাংকের শেয়ারগুলোকে। আমি যদি আর একটু বড় করেই দেখাই, এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু সে অলরেডি কিন্তু নিচে চলে আসছিল, এখানে নিচে চলে আসছে। এখন কিন্তু আজকে সর্বশেষ যে ক্যান্ডেলটা করছে, সে ক্যান্ডেলটা কিন্তু খুবই পজিটিভ, ক্যান্ডেলটা খুবই পজিটিভ। আমি আশা করি এখান থেকে হয়তো ব্যাংক সেক্টরটা একটু মুভমেন্টে যেতে পারে। আপনাদের প্রত্যেকের হাতে যে ব্যাংকগুলো আছে, বিশেষ করে ট্রেডিং যে ব্যাংকগুলো আছে, তাদের প্রত্যেকের গ্রাফস কিন্তু দেখবেন এরকম। আপনারা কিন্তু ট্রেডিং যে ব্যাংকগুলো আছে, আমি যে ব্যাংকগুলোর নাম একটু আগে বলছি, বেশিরভাগ ব্যাংকের গ্রাফস কিন্তু এরকম। ঠিক এটা হচ্ছে ব্যাংকের টোটাল ব্যাংকের গ্রাফস। ইন্ডিভিজুয়াল যে ব্যাংকগুলো আছে আপনাদের কাছে, তাদের গ্রাফসটাও ট্রেডিং শেয়ারের গ্রাফসগুলো এমনই। এটা শুধু ব্যাংকের বিষয় না, যে কোনো ট্রেডিং স্টকের ইন্ডেক্সের সাথে তার মানে টোটাল যে সেক্টর, ওই সেক্টরের যে গ্রাফসটা, তার সাথে ট্রেডিং যে স্টকগুলো থাকে তাদের গ্রাফসের একটা বেশিরভাগ ক্ষেত্রে মিল থাকে। তো যাই হোক, আপনাদের হাতে যাদের হাতে ব্যাংকগুলো আছে, আমি যেগুলোর নাম বললাম, এই ব্যাংকগুলো যাদের হাতে আছে, আপনারা খুব বেশি চিন্তিত হবেন না। এরা আসলে ডিভিডেন্ড খুব বেশি দেয় না। ট্রেডিং স্টক হয় আপনাকে স্টপ লস মেনে নিতে হবে, আর না হয় একটু অপেক্ষা করতে হবে। যখন মার্কেট ভালো হবে, ইন্ডেক্স যখন ভালো হবে, ইন্ডেক্স যখন বাড়বে, তখন আসলে এই শেয়ারগুলোর দামে বেশি বাড়বে। মানে আমি যে ব্যাংকগুলো যারাই ডিভিডেন্ড দিতে পারতেছে না বা সমস্যা, এখানে কিছু ব্যাংক দিতে পারবে, সব ব্যাংকের বিষয়ে আমি বলবো না, অনেকগুলো ব্যাংকে দিতে পারবে। তো যারা দিতে পারবে না, আসলে যখন ইন্ডেক্স যখন বাড়বে, তখন ওই ব্যাংকগুলো দামে সবার আগে বাড়ে।
আপনাদেরকে একটা কথা বলেই রাখি, যখন ইন্ডেক্স বাড়ে ব্যাংকের মধ্যে প্রথম এবি ব্যাংকের শেয়ারের দাম বাড়ে, আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম বাড়ে, সোশ্যাল ইসলামী ব্যাংক কী বলে রূপালী ব্যাংকের শেয়ারের দাম বাড়ে, হ্যাঁ গ্লোবাল ইসলামী ব্যাংকের এদের দামই বাড়ে মূলত। এরপরে গিয়ে ভালো স্টকগুলোর দাম বাড়ে। তো সুতরাং আপনারা যেহেতু ট্রেডিংয়ে পারপাসে কিনছেন, একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। আর আপনারা চিন্তিত হবেন না, যেহেতু 31 আজকে কত তারিখ, আজকে মনে হয় 18 তারিখ, আর অল্প কয়দিন এর ভিতরে হয়তো অনেক ব্যাংক আমার আত্মীয় আছে আইএফআইসি ব্যাংকে, ওনাকে আমি জিজ্ঞেস করছি, উনি বলছে যে আমার ছোটো বোনের হাজব্যান্ডে আছে আইএফআইসি ব্যাংকে। তো আমি ওনাকে জিজ্ঞেস করছি যে কী অবস্থা ব্যাংকের, বলছে তারাও তো রিপোর্ট তৈরি করে নাই, বলছে রিপোর্ট তৈরি করে ফেলছে, আমি যতটুকু শুনছি দিয়ে দিবে। এভাবে হয়তো প্রত্যেক ব্যাংকে রিপোর্ট তৈরি করে ফেলছে, তারাও তাদের রিপোর্টগুলো হয়তো দিয়ে দিবে খুব সহজে। তো সুতরাং আপনারা খুব বেশি টেনশন নেবেন না। আর একটা বিষয় মাথায় রাখবেন, ট্রেডিং করতে হলে সাহস লাগবে, বুকে অনেক বেশি দম লাগবে, তা না হলে ট্রেডিং না করাই ভালো। ভালো থাকবেন সবাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।